তাণ্ডব সিনেমার রিভিউ নিয়ে প্রথম যে কথাটি বলবো সেটা হচ্ছে, আজ পর্যন্ত যত সিনেমায় দেখেছি তাণ্ডবের মতো ধাক্কা কোনো সিনেমায় খায়নি। এটা কিন্তু মানে গল্পের ধাক্কা না, এটা মানুষের ধাক্কার কথাই বলছি। এতটাই ভিড়, আপনি জলদি যান কারণ আপনার টিকিট কিন্তু দখল হয়ে যাচ্ছে এবং তাণ্ডব দেখার জন্য মানুষ জাস্ট হুমড়ি খেয়ে পড়েছে। তো জলদি যান, আপনার পয়সা উসুল সিনেমাই হচ্ছে তাণ্ডব। ওয়েলকাম টু দ্য শো। তাণ্ডব নিয়ে কিছু বলার আগে আপনাদের একটা কথা বলি যে বরবাদ সিনেমার পর শাকিব খান কিন্তু তাণ্ডব সিনেমার চরিত্রে অভিনয় করার জন্য খুব বেশি সময় পায়নি, কিন্তু এত কম সময়ের মধ্যে শাকিব খান যে এরকম একটি ডেলিভারি দিবে তাণ্ডব সিনেমায়, সেটা কিন্তু গুণাক্ষরে কেউ চিন্তাই করেনি। এবং রায়হান রাফিকে স্যালুট যে বাংলাদেশের সিনেমাতে সে এই প্রথম একটি ইউনিভার্স গঠন করছে। অর্থাৎ আমরা হলিউড, বলিউড কিংবা হচ্ছে মার্বেল, ডিসির মতো বাংলাদেশের সিনেমাতেও একটি ইউনিভার্স দেখতে পারবো। এবং এখানে অভিনয় করেছেন বাংলাদেশের যারা এই সময়ে জনপ্রিয় কিছু অভিনেতা। এই সিনেমা নিয়ে অনেক কিছুই বলার আছে, অনেক কিছুই বলার থাকবে যে রায়হান রাফির তাণ্ডব আসলে কিরকম বানিয়েছেন। এটা কি একদম প্রশংসায় ভাসিয়ে দেওয়ার মতো সিনেমা, নাকি এই সিনেমায়ও রায়হান রাফির বিগত কয়েক বছরের মতো কিছু কলঙ্কও আছে? চাঁদেরও যেরকম কলঙ্ক আছে, এই তাণ্ডব সিনেমায়ও কিন্তু কিছু কলঙ্ক আছে, কিছু সিনেমার সাথে মিলও আছে। এইসব মিল অমিল কিছু কথা বলবো, তো চিন্তার কোনো কারণ নেই, এটা একদম বলবো ভিডিওর একদম শেষ পর্যায়ে। তো রায়হান রাফির তাণ্ডবের এই গল্পটি যখন আপনি একদম 80 ভাগ দেখা শেষ তাণ্ডব, তারপর আপনি ভাববেন যে তাণ্ডব সিনেমার গল্প এতটাই সহজ সরল, রায়হান রাফি এত ডাকডোল বাজিয়ে হচ্ছে এই সিনেমা আমাদের উপহার দিল। কিন্তু না বন্ধু, না। মানে সিনেমার জাস্ট শেষের 30 মিনিট আপনার মাথা নিয়ে জাস্ট খেলবে। এবং রায়হান রাফি তার এই সময়ের যে জনপ্রিয় পরিচালক, সেটার উত্তর খুব ভালোভাবেই দিবেন যে শেষের 30 মিনিট রায়হান রাফি পুরো সিনেমার জাস্ট ওলট পালট করে দিয়েছে। এবং আপনি ভাববেন যে ওয়াও, এটা আমাদের সিনেমা, ইস খুশি মে নাচা যায়। এবং বাংলাদেশের সিনেমা একটি ইউনিভার্সও চালু হয়ে গেল। তো এই সিনেমার কারিগরি দিকের প্রশংসা করতেই হয়, কারণ শুধুমাত্র যে রায়হান রাফির ড্রিম বা রায়হান রাফির স্বপ্নই যে এই সিনেমায় নির্মাণ হয়ে গেছে তা নয়। এই সিনেমার পেছনে যে চিত্রগ্রহণে কাজ করেছে, আমি বলবো যে জাস্ট ওয়াও লেভেলের কাজ করেছে। এবং চিত্রগ্রহণের প্রতিটি শট খুব যত্ন নিয়েই হচ্ছে এখানে উপস্থাপন করা হয়েছে। শাকিব খানকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, কখনো টপ শট, কখনো লো অ্যাঙ্গেল শট, মানে শাকিব খানকে জাস্ট দানবভাবে দেখানো হয়েছে এই সিনেমায়। শাকিব খান জাস্ট দানব। এবং এই সিনেমার এডিটিংয়ের প্রশংসা তো না করলেই নয়। কোনো সিনেমা, নাটক, ওয়েব সিরিজ কিন্তু পুরোটাই দাঁড়িয়ে থাকে তার এডিটিংয়ের গুণের জন্যই। তা আমি সবসময় এডিটিংয়ের প্রশংসা একটু বেশিই করি, কারণ আমি নিজে যেহেতু একজন ভিডিও এডিটর এবং বাংলাদেশে প্রায় 300-র উপর নাটক আমি কেটেছি। এবং আফরান নিশো থেকে শুরু করে বাংলাদেশের নাটকে যারাই অভিনয় করেছে তাদের সবার অ্যাকশন রিয়াকশন আমি খুব ভালোভাবেই জানি। যদি এখন আমি নাটক বা ওয়েব সিরিজের সাথে আর নাই, আমি এখন জাস্ট একটি চাকরিতে ঢুকে গেছি। কিন্তু কথা হচ্ছে সিনেমাটি আপনাকে কিভাবে দেখানো হচ্ছে। এই সিনেমার দৈর্ঘ্য জাস্ট হচ্ছে 2 ঘন্টা 9 মিনিট, কিন্তু এই 2 ঘন্টা 9 মিনিট আপনার কাছে মনে হবে জাস্ট ফুরত। কারণ এতটাই টাইট এডিটিং করা হয়েছে, কিছু দৃশ্যে মনে হবে যে এই দৃশ্যটি না থাকলেই হতো, এবং কিছু দৃশ্যে মনে হবে যে এই চরিত্রটিকে আরও একটু সময় দিলে ভালো হতো। তো সেই সব বিষয়ে পরে আসছি। তো আপাতত এই সিনেমার চিত্রগ্রহণ থেকে শুরু করে এডিটিং, এবং আরেকজনের প্রশংসা তো না করলেই নয়, এই সিনেমার মিউজিক যে করেছেন আরাফাত মহসিন, তো সে জাস্ট অসম মিউজিক করে। কারণ তার হচ্ছে তুফান সিনেমা, তার হচ্ছে বরবাদ, সেই করছে না। মিউজিক পরিস্থিতি অনুযায়ী একদমই ঠিক ছিল। মিউজিক আমার কাছে মনে হয়নি যে মিউজিক কিছুটা হচ্ছে 19-20 লাগছে, আমার কাছে মনে হয়েছে না, মিউজিক ঠিকই আছে। কিন্তু শেষের যে কেমিও চরিত্রগুলো ছিল সেখানে মিউজিক আরও বেটার হলে পারতো, কারণ সেখানে একটি যেহেতু ধাক্কা দেওয়ার বিষয় ছিল, ধাক্কা দর্শক খেয়েছে এবং দর্শক প্রচুর প্রশংসাও করেছে। রায়হান রাফির সবচেয়ে বড় গুণ হচ্ছে রায়হান রাফির একটি সিনেমাটিক ভাইব দিতে পারে। এই সিনেমার কিছু বড় বড় শট ছিল এবং প্রতিটি চরিত্রের শট যেভাবে রায়হান রাফি দেখিয়েছে আমার কাছে খুবই সিনেমাটিক লেগেছে, এটা সত্যি। তাণ্ডব সিনেমায় কিন্তু 90% হচ্ছে নাটকের অভিনয় শিল্পীরাই কিন্তু অভিনয় করেছে। শাকিব খান ধরতে গেলে একাই হচ্ছে এই সিনেমায়
মূল যে চলচ্চিত্র থেকে এসেছেন। রায়হান রাফির সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে এটি নাটকের মতো না হয়ে যায়, কিন্তু রায়হান রাফি কিন্তু সিনেমাটিক ভাইব দিতে পেরেছেন। এবং রায়হান রাফি, আমি আরেকটা প্রশংসা করতে চাই যে রায়হান রাফি যত ছোট চরিত্রেই হোক, বড় কোনো অভিনেতাকেই কিন্তু সে নিয়ে আসবে। যেমন তারিক আনাম খানের চরিত্রের কথাই বলতে পারি, তার চরিত্রটি একটি বা দুটি শট ছিল, কিন্তু সেই জন্য কিন্তু সে তারিক আনাম খানকে ম্যানেজ করেছে। বা সালাউদ্দিন লাবলুর কথা বলি, সালাউদ্দিন লাবলু একটি বা দুটি সিকোয়েন্স হয়তো ছিল, কিন্তু সেই জন্য সে সালাউদ্দিন লাবলুকেই নিয়ে এসেছে যে যত ছোট চরিত্রই হোক সে একজন ভালো অভিনেতা বা অভিনেত্রী নেবেন। তো এটার জন্য ধন্যবাদ রায়হান রাফি। তাণ্ডবের গল্প আসলে ওরকমভাবে বিস্তারিত বলার কিছু নেই। হোস্টেস গল্প আপনারা জানেন যে কোনো একজন গ্যাং কোনো একটা কিছু দখল করবে, তারপরে এই দখলদারিত্বে পুলিশ কিভাবে আসবে, পেছনে কে কলকাঠি নাড়ছে, কেন নাড়ছে, রহস্যটা কি, গল্প কি হবে, মানে সে কেন করছে এটার জবাব হচ্ছে আমরা এই সিনেমায় অবশ্যই পাই। আমি সবসময় বলি যে হোস্টেস গল্প করা খুবই কঠিন এবং এর চিত্রনাট্য করা খুবই কঠিন, কারণ দর্শক যদি একবার জাস্ট বোর হয়ে যায় তখন হচ্ছে ওই সিনেমার ভাগ্যে খুব খারাপ কিছুই হয়। কিন্তু রায়হান রাফি খুব সুন্দরভাবে এটা ট্যাকেল করেছেন, কারণ এই সিনেমায় এতগুলো চরিত্র এবং একজন বানরের গল্পকার, রাস্তায় যারা হচ্ছে বানর দিয়ে খেলা দেখায়, তো তার গল্পের সাথে এই সিনেমার গল্প খুব সুন্দরভাবে রায়হান রাফি হচ্ছে কি বলবো এটাকে ম্যাচিং করেছেন। তো এই ব্যাপারটি আমার কাছে দারুণ লেগেছে। তো তাণ্ডব সিনেমার প্রথমেই হচ্ছে শাকিব খান একটি টেলিভিশন দখল করে নেয়। এখন এই টেলিভিশন শাকিব খান কেন দখল করলো বা একজন মন্ত্রীকেই বা কেন গুলি করলো, এই সকল প্রশ্নের উত্তর আপনারা সিনেমা দেখলেই পাবেন। আমি একটি কথাও বলবো না, জাস্ট হচ্ছে মুখে তালা মেরে রাখবো, কারণ এই সিনেমার গল্প বলাই যাবে না। তো আপাতত তাণ্ডব সিনেমায় যারা অভিনয় করেছেন প্রত্যেকটি চরিত্র নিয়ে আমি কিছু বলতে চাই, যেটা আমি প্রত্যেক রিভিউতেই করি। প্রথমে বলি শাকিব খানের কথা। শাকিব খানকে নিয়ে আসলে বলার কিছু নেই। এই লোকটি বিগত 4-5 বছরে যেভাবে নিজেকে হচ্ছে ডেভেলপ করেছে, আগের শাকিব খান আর এই শাকিব খান আকাশ পাতাল পার্থক্য। এটা হচ্ছে শাকিব খান 2.0। কারণ আগে শাকিব খানের অনেক হেটার্স থাকতে পারে, কিন্তু এই শাকিব খানের হেটার্স পাওয়া খুবই কঠিন। কারণ সে যেভাবে একটি চরিত্র থেকে অন্য চরিত্রে শিফট হয়ে যাচ্ছে জাস্ট হচ্ছে 1-2 মাসের ব্যবধানে, এবং এই সিনেমায় সে যেভাবে ভয়েস দেওয়ার চেষ্টা করেছে, তার ডাবিংয়ের সময় তার মুখ দিয়ে রক্ত বের হয়ে গেছে। তো এই সিনেমার ডাবিং খুবই কঠিন ছিল। গল্পে টুইস্ট লাগবে না, নাহলে প্রবলেম বড় হয়ে যাবে তো। এবং শাকিব খান কিন্তু এই কাজটি খুব ভালোভাবেই করেছেন। এবং এই তাণ্ডব সিনেমায় শাকিব খানকে যেভাবে দানব দেখানোর চেষ্টা করা হয়েছে, রায়হান রাফির কথা অনুসারে শাকিব খান কিন্তু ঠিকই দানব হতে পেরেছেন। এবং এই চরিত্রে শাকিব খান ছাড়া বাংলাদেশের কারো করা সম্ভবই ছিল না। এই ড্যান্সটি শাকিব খান যেভাবে করেছে আপনি জাস্ট মুগ্ধ হয়ে দেখবেন। তো শাকিব খানকে নিয়ে বলার আসলে কিছু নেই। তো সাবিলা নূরের প্রথম কোনো বাণিজ্যিক সিনেমা হচ্ছে তাণ্ডব। তো সাবিলা নূর কিন্তু যথাসাধ্য চেষ্টা করেছেন এই সিনেমার একটি অংশ হতে, এবং সাবিলা নূর কিন্তু অবশ্যই এই সিনেমায় কিছুটা ছাপ ফেলে যায়। যদিও তার চরিত্রটি খুবই ছোট ছিল, কিন্তু শাকিব খান এবং হচ্ছে সাবিলা নূরের রসায়ন কিন্তু এই সিনেমায় খুব ভালোভাবেই জমে উঠেছে। যদিও পর্দায় তাদের বয়সের ব্যবধানটি কিন্তু চোখে লেগেছে, কিন্তু চোখে লাগার পরেও কিন্তু তাদের রসায়ন কিন্তু জমেছে। যদিও তাদের লিচুর বাগানে গানটি যেভাবে ব্যবহার করা হয়েছে এই সিনেমায়, বা যেই অংশটিতে ব্যবহার করা হয়েছে, এই অংশটি খুবই খাপছাড়া লাগবে আপনার কাছে যে এই দৃশ্যের পর এরকম একটি গান কিভাবে আসে, কারণ ওই সিচুয়েশনে এই গানটি এরকমভাবে যায় না। কিন্তু এই সিনেমায় সাবিলা নূর এবং হচ্ছে শাকিব খানের একটি প্রেমের গান আছে, গানটা খুবই সুন্দর। শাকিব খানের পর এই সিনেমার সবচেয়ে শক্তিশালী চরিত্র হচ্ছে জয়া আহসান, এবং জয়া আহসান কেন শক্তিশালী অভিনেত্রী সেটা তিনি এই সিনেমায় খুব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন। এবং শাকিব খানের সাথে সে সবচেয়ে বেশি পাল্লা দিয়ে অভিনয় করেছে, একদম ফেস টু ফেস। এবং জয়া আহসান কিন্তু উতরে গেছেন কি, সে তো এমনি ভালো অভিনেত্রী, উতরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সে খুবই ভালো অভিনয় করেছে। আমি যদি হচ্ছে শহীদুজ্জামান সেলিমের কথায় আসি, শহীদুজ্জামান সেলিম এখন শাকিব খানের সিনেমায় একটি অংশই হয়ে গেছে, কারণ বিগত কয়েকটি সিনেমায় শহীদুজ্জামান সেলিম শাকিব খানের প্রত্যেকটি সিনেমাই হচ্ছে থাকছেন। তুফানে আছেন, বরবাদে আছেন, এখন হচ্ছে তাণ্ডবেও আছেন। তো তার চরিত্রটি কিন্তু মজা আছে। দর্শক সেলিম এবং হচ্ছে আফজাল হোসেন কিংবা হচ্ছে গাজী রাকায়েত, এই 3 চরিত্রের সমন্বয় খুবই ভালো হয়েছে, এবং তাদের যে বন্ডিং এবং তাদের যে শাকিব খানের সাথে যেভাবে অ্যাকশন রিয়াকশন হয়েছে,
এই ব্যাপারটি দর্শক খুবই মজা পাবে। When fly in the fly, cause he man Tondo. এই সিনেমায় আরও আছে আফজাল হোসেন, শক্তিশালী অভিনেতা। তো আফজাল হোসেন বাংলাদেশের চলচ্চিত্রে হচ্ছে খুবই শক্তিশালী অভিনেতা ছিল, নাটকে তো সে একজন লিজেন্ড ছিল এবং সে বিজ্ঞাপনও নির্মাণ করেছে। তো আফজাল হোসেনের চরিত্রটি খুব যত্ন নিয়েই লেখা হয়েছে এবং তার চরিত্রটি কিন্তু খুবই মজার। যেমন শাকিব খান এই চরিত্রকে কিছুক্ষণ পরপরই মুরব্বি মুরব্বি এই ব্যাপারটি দর্শক খুবই উপভোগ করেছে। When fly in the fly, cause he man Tondo. গাজী রাখা তো বলা যায় যে এখানে ভালোই অভিনয় করেছে। এই সিনেমায় রোজি সিদ্দিকী আছে, রোজি সিদ্দিকীও বলা যায় যে ভালোই অভিনয় করেছে। তো এই সিনেমায় আরও আছে নাইম, তো নাইমও কিন্তু যথেষ্ট ভালো অভিনয় করেছে, কিন্তু রায়হান রাফির এই চরিত্রটির দিকে আসলে মনোযোগ একটু কমই দিয়েছে বলা যায়। কারণ নাইমের চরিত্রটি যদি আরও একটু বিস্তৃত করে লেখা হতো বা আর একটু জাস্ট লেখা হতো বা শাকিব খানের সাথে টক্কর দেওয়ার মতো লেখা হতো, আমার মনে হয় যে সিনেমাটি আরও জমে যেত। তো আমার মনে হয় যে চরিত্র অনুযায়ী যারা যেই চরিত্রে অভিনয় করেছেন তারা ভালোই করেছেন। When fly in the fly, cause he man Tondo. তাণ্ডবে খুব বেশি অ্যাকশন নেই, যারা একদম অ্যাকশন ধরনের সিনেমার জন্য আসলে তাণ্ডব দেখবেন তাদের বলে দেয় যে তাণ্ডবে একদম যে হুলুস্থুল ধরনের অ্যাকশন আছে তা নয়। Hey, Sasu. শাকিব খানের দুটো অ্যাকশনের কথা বলতেই হবে এবং দুটো অ্যাকশন হ্যান্ড টু হ্যান্ড ফাইট জাস্ট হচ্ছে ফাটিয়ে দিয়েছে শাকিব খান। তো আমার মনে হয় যে তাণ্ডব সিনেমায় অ্যাকশন দৃশ্য আরও রাখলে ভালো হতো। তো সেটাই হচ্ছে তাণ্ডবের নেগেটিভ দিক, যে তাণ্ডবে অ্যাকশন খুবই কম। তাণ্ডব সিনেমার প্রথম অ্যাকশন দৃশ্যটি মোটামুটি লেগেছে, বলা যায় যে নাইমের সাথে প্রথম যে অ্যাকশনটি ছিল শাকিব খানের একদম হ্যান্ড টু হ্যান্ড ফাইট। তো এই হ্যান্ড টু হ্যান্ড ফাইটটি আমার মনে হয় যে সবচেয়ে ধামাকাদার হলে ভালো হতো, যদিও সবচেয়ে ধামাকাদার ফাইট হচ্ছে আরও পরে আছে। তো সেটা আপনারা যারা সিনেমা দেখেছেন তারা বুঝতে পারবেন, যে জেলখানার ফাইটের কথা বলছি, ওটা জাস্ট পুরো থিয়েটারে আগুন জ্বালিয়ে দিয়েছে, আগুন। এবং ওই ফাইটটি রায়হান রাফি যেভাবে ডিজাইন করেছেন এবং শাকিব খান যেভাবে হচ্ছে ডেভেলপ করেছে পুরো ফাইট সিকোয়েন্সটি, আমার মনে হয় যে দারুণ। When fly in the fly, cause he man Tondo. এবার আসবে তাণ্ডবের কিছু নেগেটিভ দিক, কারণ চাঁদের যেরকম কলঙ্ক আছে, রায়হান রাফিরও কিছু কলঙ্ক আছে, তাণ্ডব সিনেমারও কিছু কলঙ্ক আছে। তো এই কলঙ্কগুলো একটার পর একটা বলছি, আপনারা জাস্ট মিলিয়ে নেন যারা দেখেছেন এবং যারা দেখেননি। এই পার্টে হচ্ছে স্পয়লার অ্যালার্ট। তো কথা হচ্ছে এই সিনেমার কাহিনী যেভাবে শুরু হয় এবং রায়হান রাফি যেভাবে হচ্ছে বিভিন্ন মন্ত্রীদের ডেকে এনে এনে তার চাহিদা পূরণ করতে চান, এই ব্যাপারটি জওয়ান সিনেমার সাথে কিছুটা মিল আছে। শাহরুখ খান ট্রেন হাইজ্যাক করে যেভাবে হচ্ছে গল্পের প্লটগুলো সাজায়, এই সিনেমাতেও শাকিব খান টেলিভিশন দখল করে তার প্লটগুলো কিন্তু সাজায়। বা হোস্টেস গল্প, আপনারা যারা বলেন যে হোস্টেস গল্প তো এরকমই হবে, কিন্তু ওই যে বিভিন্ন মন্ত্রীদের ডেকে আনা, এটা অস্বীকার করার উপায় নাই আসলে। যে একজনের ক্যামিও চরিত্র এই সিনেমায় আছে, তো ওই ক্যামিও চরিত্রের উপস্থাপনটি পুরোটাই বলা যায় যে বিক্রম সিনেমার রোলেক্সের মতোই হচ্ছে সে উপস্থাপন করতে চেয়েছে। এই ব্যাপারটা কিন্তু রায়হান রাফি নিজে অন্যরকমভাবে সাজাতে পারত। আফরান নিশো যখন হচ্ছে বিগ স্ক্রিনে আসছে তাণ্ডবে, মানে দর্শকদের তালি চিল্লাচিল্লি কারে কয়, এবং আফরান নিশো যদি সব কিছু মেনটেন করতে পারে, আফরান নিশো আসলে সুপারস্টার হতে পারবে, কারণ তার একটি ফ্যান বেস কিন্তু দাঁড়িয়ে গেছে। আরেকজনের ক্যামিও চরিত্রের কথা বলবো, সেটা হচ্ছে সিয়াম আহমেদ, এবং সিয়াম আহমেদকে নিয়ে নেগেটিভ কিছু বলার সুযোগই নেই। সিয়াম আহমেদ এই চরিত্রে নিজেকে জাস্ট উজাড় করে দিয়েছে এবং সে একজন পাগলাটে চরিত্র থাকে। ঈদে রায়হান রাফি এবং শাকিব খান আসবে, অ্যাটম বোম তো তৈরি আছে, অ্যাটম বোম অবশ্যই ফাটবে। কিন্তু এই সিনেমায় শাকিব খান যদিও সুপারস্টার মেগাস্টার সব কিছুই ঠিক আছে, কিন্তু আফরান নিশো এবং সিয়ামের ক্যামিও এই সিনেমাকে আসলে অনেক দূর নিয়ে যাবে এবং অনেক দূর নিয়ে যাচ্ছেও। এবং এই সিনেমার মিউজিকের প্রশংসা তো আমি অনেক করেছি, কিন্তু মিউজিক হচ্ছে ক্যামিও চরিত্রে যখন আসে মিউজিক আরও বেটার হতে পারতো। মানে একদম জাস্ট হচ্ছে পশম দাঁড়িয়ে যাবে এরকম মিউজিক কিন্তু আমরা আফরান নিশোর ক্যামিও চরিত্রে পাইনি। যদিও তার ডায়লগটি ভালো হয়েছে এবং শাকিব খানও রিয়াকশন দিয়েছে, মানে অসম। এই ক্লিপিংয়ের ম্যাচিংটি খুবই দারুণ হয়েছে। আফরান নিশোর ডায়লগের পরপরই শাকিব খানের রিয়াকশন। আরেকটি নেগেটিভ ব্যাপার বলে, এই সিনেমার দৈর্ঘ্য খুবই কম হয়ে গেছে, 2 ঘন্টা 9 মিনিট। কারণ এখানে অনেক চরিত্র ছিল লতা পাতার মতো, তো তাদের চরিত্র আরেকটু ডেভেলপ করলে ভালো হতো। বা শাকিব খানের সাঙ্গপাঙ্গ চরিত্রে যারা আছে তাদের চরিত্র কে করছে, কেন করছে, এইসব চরিত্রে বা শাকিব খানের দলেই বা কীভাবে আসলো, এগুলোর কোনো ব্যাক স্টোরি নেই।
When the fire, you know why, cause he not Tondo. বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে রায়হান রাফি আসলে উজ্জ্বল তারার মতোই থাকবেন, কিন্তু রায়হান রাফির এই ছোটখাটো কিছু ভুল আমার মনে হয় শোধরানো উচিত। কারণ সিনেমার গল্প এখন সাজানো খুব কঠিন। আপনি দেখবেন যে মার্বেলের অনেক বড় বড় সিনেমাও কিন্তু বক্স অফিসে কিছু করতে পারছে না। বলিউড তো বলা যায় যে গল্পের অভাবে জাস্ট মারাই যাচ্ছে। তো বলা যায় যে পুরো বিশ্বে সিনেমার কাহিনী অনেক রদবদল হচ্ছে। দর্শক কোনটি দেখবে কোনটি দেখবে না সেটা হচ্ছে ভাগাভাগি হয়ে যাচ্ছে। তো এর মাঝেও যে রায়হান রাফি এরকম একটি সিনেমা আমাদের উপহার দিয়েছে, সেটাই বা কম কিসে। বহুত বড়িয়া। কারণ বিগত 4-5 বছর যদি আমরা পেছনে চলে যাই, বাংলা সিনেমা কি পর্যায়ে ছিল, তো ওখান থেকে আমরা জাস্ট এই পর্যায়ে উঠে আসছি। তো আস্তে আস্তে হয়তো বা আমরা আরও উঠে যাব এবং বিশ্বের সিনেমার সাথে তাল মিলিয়ে চলবো। সিনেমায় কিছু ভুলভ্রান্তি অবশ্যই থাকবে, কিন্তু আপনারা দারুণ একটি সিনেমা আমাদের উপহার দিয়েছেন, সেই জন্য কংগ্রেচুলেশন। তো এর পরের ভিডিও আসবে উৎসব সিনেমা নিয়ে। তো সঙ্গে থাকুন, বাংলা সিনেমা দেখুন। তো সবাইকে ধন্যবাদ, বাই। When the fire, you know why, cause he not Tondo.